আসসালামু আলাইকুম, দিস ইজ মাই মুল্লা রাইডার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নির্ধারিত করেছি যে এই বিষয়ে কথা বলবো। তবে কথা হচ্ছে, এখন কারো গায়ে গিয়ে লাগবে নাকি কেউ খুশি হবে তা বলতে পারছি না। আসলে কি আমাদের বাংলাদেশে কখনো ধর্ষকের বিচার হবে? এটা প্রশ্ন। আদৌ কি আমরা শুনতে পেরেছি যে কখনো ধর্ষকের বিচার হয়েছে? আজকে তো শুধু রামিসা ধর্ষণ হয় নাই, শুধু রামিসা ধর্ষণ হয়ে খুন হয়েছে তা তো না, আরও অনেক হয়েছে। আমরা যদি নামের তালিকা যতটুকু মনে আছে যদি বলি, বর্তমান তো আমাদের বিষয়টা কি, একটা নতুন একটা ইস্যু পাই, দেখবেন ওইটা নিয়েই আমরা পড়ে থাকি, ওইটা নিয়েই কথা বলি, ওইটা নিয়ে ফেসবুকে ছড়াছড়ি। হ্যাঁ, ফেসবুকে আমরা মনে করেন একেবারে বিচার করে উল্টে ফেলাইতেছি, অথচ বাস্তবে আমরা বিচার আনতে পারতেছি না। এটা না আনার কারণ আছে। না আনার কারণ হচ্ছে আমরা আসলে শরীয়ত আইনই তো আমাদের নেই। শরিয়া আইন আগে আনতে হবে। যদি বাংলার জমিনে, বাংলাদেশে যদি একজন ধর্ষকের বিচার যদি হতো, তাহলে আমার কাছে মনে হয় না দ্বিতীয় ধর্ষণ যে করবে ওই জানোয়ার, ওই হিংস্র প্রাণী কখনোই সাহস পেত না। এটা আমার বিশ্বাস। আপনি এটা আমি সরকারের কাছে আবেদনে, এই কথা তো সাধারণ পাবলিক আপনার কাছে বলে তো লাভ নাই। এটা সরকার যদি না করে, এই আইন ব্যবস্থা যদি সরকার না করে, একজনকে যদি আজকে বিচার করা হতো, যে বিবাহ করেছে এমন এমন ব্যক্তি যদি ধর্ষণ করে, তার বিচার হওয়া উচিত তো মাজা পর্যন্ত তাকে মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে তাকে মেরে ফেলা। একটা বিচার করে দেখি, যে বিবাহ করে নাই এমন ব্যক্তিকে 100 বেতাঘাত, তাকে সমাজ থেকে বিতাড়িত করা, করে দেখি না, দেখবেন হবে না, ধর্ষণ আর হবে না ইনশাল্লাহ। তবে আমরা এই বিচারটাই করব না। আসলে বিচার যারা করবে তারাই তো পাপের সাথে জড়িত, তারাই তো ধর্ষণের সাথে জড়িত, তারাই তো ব্যভিচারের সাথে জড়িত। বিচারটা করবে কে? বিচারটা আমরা কার কাছে গিয়ে চাইব? রামিসার বাবা তো তাই বলছে, আপনাদের কাছে বিচার চেয়ে লাভ নাই, বিচার করবেন না আপনারা। শুধু রামিসা ধর্ষণ হয়েছে এমন তো না। রামিসা, রজনী, আসিয়া, সাইমা, লামিয়া, ইরামণি, আয়েশা, ফারিনা, ফারিহা, আয়রা, নুসরাত, আহাতি, দোলা, এই সকল নাম, এরা কিন্তু সবাই শিশু। 10 বছরের উপরে কিন্তু কারো নাই। এরা কিন্তু ধর্ষিত হয়ে কেউ কিন্তু জীবিত নাই, সবাইকে হত্যাও করা হয়েছে, সবাই মারা গিয়েছে। আল্লাহ, তুমি এই শিশুদেরকে তো জান্নাত দিবেই, কিন্তু এর বাপ মাদের ধৈর্য ধারণ, এদের বাপ মাকেও জান্নাতের ব্যবস্থা করে দিয়েন ইন্তেকালের পর। তবে আমরা চাই ধর্ষকদের বিচার হোক, ফাঁসি হোক, ন্যায় বিচারটা হোক, শরিয়া আইন অনুযায়ী বিচার হোক। এটা আমাদের